রাজি আছে কিনা ইনশাআল্লাহ। গোপনে কিছু কাজ করবেন, ভালো কাজ, পারা যাবে কিনা? এই কাজ সহজ। যেমন রাস্তা ভাঙ্গা আছে, মানুষের কষ্ট হয়, আপনি চাইলে রাতের বেলা যে ঠিক আছে আমি কিছু ইট দিয়ে দিই, কেউ দেখানোরও দরকার নাই, কে দিয়েছে পরের দিন দেখে জিজ্ঞেস করবে, কিন্তু লোকেরা জানবে না, কাজটা আপনিই করলেন, সওয়াব আছে না নাই? এরপরে মসজিদের বাথরুম, একবার আমি ছোট্ট নর্মাল উদাহরণ দিলাম যে বাথরুমটা অপরিচ্ছন্ন, আপনি এসার সময় দেখেছেন, ফজরের সময় একটু আগে চলে আসেন, কেউ দেখলো না, আপনি পরিষ্কার করে দিলেন, মানুষ সুন্দরভাবে ব্যবহার করলো, মানুষ সেখানে আলাদা একটা সম্মানবোধ, তৃপ্তি পাবে নাকি পাবে না? এই যে আপনি একটা কাজ করলেন, দেখা যায় আল্লাহর জন্য হয়ে গেল, আদালতে আখেরাতে পুরস্কার আছে না নাই? এরকম বহু কাজ আছে, কোনো টাকার দরকার নাই, শুধু মানসিকতার দরকার, গোপনে করবেন, পুরস্কার আল্লাহ দিয়ে দিবেন বিরাট আকারে, সুবহানাল্লাহ। এরপরে আর কিছু না পারেন, যদি মুস্কি হেসেও মানুষের সাথে কথা বলেন, কি হেসে? মুস্কি হেসে কথা বলতে টাকা লাগে? সালাম দিল, মুস্কি হেসে বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নবীজি বলছেন তোমার মুস্কি হাসি তোমার ভাইয়ের জন্য সদাকা হয়ে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা এই মুস্কি হাসির কারণে গুনাহ মাফ করে দেয়। এজন্য কথা বলবো গোমরা মুখে নয়, কোন মুখে? হাসি মুখে। পারবেন কিনা ইনশাআল্লাহ? অনেক লোক আছে সালাম দিল একটু হাসে না, জবাবটা ঠিক মতো দেয় না, আরেক দিকে ফিরে চলে যায়। অবশ্যই এরকম বেকুব এই অঞ্চলে নাই, এরকম হওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের প্রতিযোগিতা। সম্মানিত বন্ধুগণ, এবারে 2 নম্বরের প্রতিযোগিতায় আল্লাহ তাআলা কি আহ্বান করেছেন? সকলকে নিয়ে আমি সেদিকে যেতে চাই, সকলকে নিয়ে আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। 2 নম্বরে তোমরা প্রতিযোগিতা করো ও জান্নাতিন, এমন জান্নাতের জন্য, আরদুহা, যার প্রশস্ততা হলো as-samawatu wal ard, যত আসমান আছে জমিন আছে তার চেয়েও বড়। আল্লাহর জান্নাত ছোট না বড়? আসতে বলবেন, ছোট না বড়? কত বড়? এই আয়াতের মধ্যে আছে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, তার দলিল। সবচেয়ে বড় জান্নাত হলো জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সহ যত বড় হয়, এক একটা জান্নাত তার চেয়ে বড়। আপনারা বোঝেন নাই মনে হয়। এক একটা জান্নাত দুনিয়ার জমিন থেকে 7 আসমান সহকারে যত বড়, তার চেয়েও বড়। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই আয়াতের তাফসিরে বেশ অনেকগুলো তাফসিরে উল্লেখ করা হয়েছে যে এখানে জান্নাতের প্রশস্ততার কথা বলা হয়েছে 5টাই হবে, অর্থাৎ পাশাপাশি ডিস্টেন্স হবে, দূরত্ব হচ্ছে দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত এরিয়া আছে 5টা হবে এত। দিক কত হবে এটার কোনো সীমানা নাই, কারণ ওই আবিষ্কার মানুষের সামনে আল্লাহ তাআলা দেন নাই, ওইটার দূরত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। এত বড় জান্নাতের জন্য আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো। সেই প্রতিযোগিতার জন্য আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? জীবনে কিন্তু আমরা কম প্রতিযোগিতা করলাম না। আমি প্রতিযোগিতার ধরন আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরলে আপনি দেখবেন জীবনে হাজার হাজার প্রতিযোগিতা করছে। এখানে যারা আমরা পড়াশোনা করেছি, কম বেশি সবাই তো কিছু পড়াশোনা করেছি, মক্তবে পড়েছি, প্রাইমারিতে পড়েছি, হাই স্কুলে, মাদ্রাসায় পড়েছি, সেখানে রোল 1 হওয়ার জন্য প্রতিযোগিতা ছিল নাকি ছিল না? এমনও পাবলিক আছেন কেউ কেউ যে প্রতিযোগিতায় রোল 1 হওয়ার জন্য নকলও করছে, বই ফাঁসার নিচে রেখে এরপরে নকল করছে, এরকম রেকর্ড আছে না নাই? এখনো এই জাতীয় ঘটনা আছে না নাই? নকল করে কিসের জন্য? রোল 1 হওয়ার জন্য, A+ পাওয়ার জন্য। মেয়ে নকল করে এই জন্য নয় বিয়ে দিতে পারবে না, আছে না নাই রেকর্ড? এমনও ঘটনা আছে এসিলেন্ট এসে নকল ধরছে মেয়ের, বলছে স্যার আমার মাফ করে দেন, আমার বিয়েটা নয় ভেঙে যাবে, আমার নকলের কথা যদি জানে বিয়ে কি ভেঙে যাবে। এমনও ঘটনা আছে পা ধরে বলতেছে স্যারের, আল্লাহ স্যার আপনারা দয়া করুন, আমার নকলটা নিয়ে না, আমি যদি পরীক্ষা পাস করতে না পারি আমার বাপ মা আমার বিয়ে দিতে পারবে না। আছে না না এই ঘটনা? কেন? কারণ ওর কাছে ওই যে এই পাস করাটাই অনেক দামের, এজন্য প্রতিযোগিতা করছে, অসাধু প্রতিযোগিতা। এমনও প্রতিযোগিতা আছে, এখনকার জমানার মা বোনরা ভালো বলতে পারবেন,
যেমন সন্তান প্লেতে পড়ে অথবা নার্সারিতে কিংবা ওয়ানে পড়ে, বাচ্চা এখনো পড়াশোনার কিছু বোঝে না, কিন্তু মা বাপ তার সাফের মধ্যে রাখছে। ক্লাসে কি হইতে হবে? হ্যাঁ, ফার্স্ট হইতে হবে। সন্তান এত কিছু বোঝে না, মা দেখা যায় সন্তানের ব্যাগ কাঁধে নিয়ে সকালবেলা স্কুলে পৌঁছে দেয়, কি পড়ছে আস্তে আস্তে জিজ্ঞেস করে, বাসায় আসলে সব খাওয়াইয়া দিতে চেষ্টা করে। সন্তান ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে না, মা জাগায়, এরকম আছে না নাই? সেখানে সন্তান প্রতিযোগিতা কি জিনিস জানে না, মা তার প্রতিযোগিতায় ফেস করাচ্ছে। সেই প্লে থেকে শুরু করে এমএ পর্যন্ত প্রতিযোগিতায় প্রতিযোগিতায় ছাত্র জীবনটা যেন বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো প্রতিযোগিতার কাতারে পড়ে না। এরপরে প্রতিযোগিতা আছে বিসিএস এ কে ফার্স্ট হতে পারে, প্রতিযোগিতা আছে কোন এলাকা থেকে কে টিকতে পারে, প্রতিযোগিতা আছে কে অফিসার হতে পারে, প্রতিযোগিতা আছে কে সেনা বাহিনীতে ঢুকতে পারে, বিমান বাহিনীতে ঢুকতে পারে। কাছের প্রতিযোগিতা হলো বঙ্গোপসাগরে কে মাছ বেশি ধরতে পারে, ব্যবসা কে বেশি করতে পারে, এভাবে কে ভালো বউ বিয়ে করতে পারে, ভালো সংসারে ঘর করতে পারে। ভাই বোনের মাঝে প্রতিযোগিতা আছে কে সবচেয়ে বেশি ধনী হতে পারে। এত শত সহস্র প্রতিযোগিতা আছে, আল্লাহ তাআলা এগুলো একটারও পছন্দ করেন না। আল্লাহ তাআলা জানালেন, প্রতিযোগিতা যদি করতে হয় দুইটা নিয়ে করো। এটা শুধু করার জন্য তিনি কোনো তথ্য পেশ করেন নাই, বরং আদেশ করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এক নম্বরের প্রতিযোগিতাটা হবে জীবনে যত গুনাহ করেছো গুনাহ মাফের জন্য, কারণ গুনাহ যদি মাফ করানো যায় পরকাল তার জন্য ক্লিয়ার, পরকালের রাস্তা তার জন্য কি ক্লিয়ার হয়ে যায়। সামনেই আছে কি জান্নাত, ও জান্নাতিন, এমন জান্নাত। দুই নম্বরে যে জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত, যত বড় 5টা হবে এত বড়। সম্মানিত কক্সবাজারবাসী, দুনিয়াতে মানুষ প্রতিযোগিতা করে, যেমন বড় অফিসার হতে চায়, সচিব হতে চায়। 2 নম্বরই করে হলো দেখা যায় প্রমোশন চায়। উদ্দেশ্য কি? ভালো একটু বেতন পাবে। উদ্দেশ্য কি? যে ভালো বেতন পেলে রিটায়ারমেন্টে যাওয়ার সময় বড় একটা অঙ্ক ফেলে 5 কাঠা জমি কিনবে, কক্সবাজারে একটা বাড়ি করবে 5 তলা। এজন্য অনৈতিকভাবে ঘুষকে টাকা ইনকাম করার রেকর্ড আছে না নাই? এই যে জালেমগুলো, পুলিশের বিভিন্ন বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্টের যে জালেমগুলো দুর্নীতি করলো, যারা আলেমদের নামে মিথ্যা মামলা দিল, উদ্দেশ্য কি? একটু প্রমোশন। কি উদ্দেশ্য? একটু প্রমোশন। যখন আলেমরা বলছে আমার নামে মামলা কেন, কৌফরের নির্দেশ, আসলে তলে তলে এর সাথে ষড়যন্ত্রে আছে না নাই? উদ্দেশ্য কি? যে একটু ভালো বেতন পাবে, একটা ভালো সংসার করবে, একটু ভালো বাড়ি করবে। কতটুকু? সেটা সর্বোচ্চ 5 কাঠার মধ্যে 5 তলা একটা বাড়ি। এটার জন্য সে অসাধু প্রতিযোগিতা করলো। এটা হলো অনৈতিক বিষয়। নৈতিক বিষয় বলে এরকম আছে, বিশ্বের সেরা ধনী এই ধন বজায় রাখার জন্য কত মার্ডার করে ফেলে, তার ব্যবসা মসৃণ রাখার জন্য কত অন্যায় করে, এরকম রেকর্ড আছে না নাই? বহু বড় বড় ব্যবসায়ীদের ঘটনা আছে, ডেভেলপার ব্যবসায়ী যারা, ঢাকার বড় বড় কয়েকজন ব্যবসায়ীর রেকর্ড আমরা জানি। মানুষের জমি দখল করার জন্য বলছে প্রয়োজনে 4-5টা লাশ ফেলে দিবা, এরপর ওই জায়গা আমার দরকার। সেই জায়গা নিয়েছে, সত্যি সত্যি মার্ডার করেছে। মার্ডার যাদেরকে করছে আবার মামলা তাদের নামে দিয়েছে। এর মধ্য দিয়ে কি চায় সে চায় সেখানে 1 বিঘা জমির উপরে একটা বিল্ডিং হবে, টাওয়ার হবে, এই জাতীয় প্রতিযোগিতা করে। আল্লাহ তাআলা বললেন, গোলাম ওই জাতীয় প্রতিযোগিতা তোর দরকার নাই, তুই যদি ইমানদার হয়ে থাকিস এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যেটা সৎভাবে সম্ভব। সেটা হলো 5 কাঠা 10 কাঠার উপরের কোনো বাড়ি নয়, সেটা বাংলাদেশের মতো কোনো দেশ নয়, পৃথিবীর মতো কোনো রাজ্য নয়, বরং পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত যে বিশাল এরিয়া, ওই জান্নাতের 5টা হবে তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এটা ভালো করে আজ পর্যন্ত সবাই বুঝতে পারে না। যদি পারতো তাহলে ওই যে পুলিশের প্রধান হওয়ার জন্য, সচিব হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যে প্রতিযোগিতা আছে, এগুলোরে বাদ দিয়ে এর 1000 গুণ শক্তি নিয়ে প্রতিযোগিতা করতে আল্লাহ জান্নাতের জন্য। কথা বলো ঠিক কিনা?
সে আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ। সেই প্রতিযোগিতার অনেক কথা আছে, সেগুলো বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। আমি সেই দিকে যাব না, আলোচনার 7 মিনিট করব। জোরে বলি ইনশাআল্লাহ। কয় মিনিট? চোখে জীবনী আসছে নাকি? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এত আসতে, কক্সবাজারের মানুষ তো অনেক শক্ত মজবুত ইমানওয়ালা, সেই ইমানের দাবিতে আপনারা একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সেই প্রতিযোগিতা করতে গিয়ে যদি আল্লাহর জন্য রক্ত দেয়া লাগে, দিতে পারবেন কিনা? এই সাহস আছে কার কার? হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সেই জান্নাত কিসের তৈরি? সেই জান্নাতের বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা হলো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। জান্নাতে বিশাল টাওয়ার থাকবে, হাজার হাজার তলা বিশিষ্ট টাওয়ার। সেখানে পৃথিবীর বাড়িগুলোর এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের ডিস্টেন্স থাকে 13 ফিট, 12 ফিট, সর্বোচ্চ 15 ফিট, 8 ফিট, 10 ফিটেরও ঘটনা আছে। আর জান্নাতের এক একটা ফ্লোর থেকে আরেক ফ্লোরের দূরত্ব থাকবে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যে ডিস্টেন্স, তার চেয়ে বেশি। সে বিশাল ডিস্টেন্সের জান্নাত তৈরি করা হয়েছে, একটা ইট স্বর্ণের, তার উপর একটা রূপার। জান্নাতের মধ্যে কোনো মাটি নেই, সেখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন লুলু এবং ইয়াকুত পাথর, কার্পেটের মতো সেখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত শত সহস্র কথা যে জান্নাত বিষয় আছে, আমরা সেটা বলে শেষ করতে পারবো না। শুধু এতটুকু বলে যে কোরআন দিয়ে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমার বন্ধুগণ, সেই জান্নাত এত চমৎকার যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের নাজ নিয়ামত রেখেছেন। কত শত সহস্র ধরনের খাবার আছে, মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। জান্নাতের মধ্যে সব ধরনের ফল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কত শত সহস্র ফলের নাম আমরা জানি, সব কিছু জীবনে খেতে পারি না, সম্ভব না। যেমন এই মৌসুমে যদি চাই যে এখন আমরা আম খাবো, রাজশাহী, সম্ভব নেই। কিন্তু জান্নাতের মধ্যে সব শত সহস্র লক্ষ ধরনের ফল সব সময় মজুদ থাকবে, মানুষেরা খাবে। তাও টসটসে পাকা, থোকায় থোকায় গাছে ধরা। এমন জান্নাত যে পাতাগুলো দুনিয়ার গাছের পাতার মতো হবে না, পাতাগুলো হবে স্বর্ণের। গাছের শিকড় থাকবে উপরের দিকে, আর থোকাগুলো থাকবে নিচের দিকে, ঝুলানো ঝুলানো। এমন থাকবে যেমন স্টেজে বসবে, স্টেজের কাছে, মাথার কাছে ঝুলানো ঝুলানো থোকায় থোকায় ফল থাকবে। মন চাবে থোকা থেকে ছিঁড়বে, খাবে। এভাবে বসা অবস্থায় বসা ফল খেতে পারবে, দাঁড়ানো অবস্থায় অন্য আরেক আইটেমেরটা আছে সেটা খাবে, শোয়া অবস্থাও খাওয়ার ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, গোলামেরা ওয়া জান্নাতিন, আর ওই জান্নাতের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। যে জান্নাতের প্রশস্ততা দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, তার চেয়েও বড় হবে। সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পাখির ভুনা করা গোশত অ্যাভেলেবেল ব্যবস্থা রেখেছেন। সূরা ওয়াকিয়ার ভাষায়, ওয়ালা মি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, সেখানে পাখির ভুনা করা গোশত আছে, যেমনটা তোমাদের মন চাবে তেমন ভাবে পরিবেশন করা হবে। অনেক ধরনের গোশত আছে, মাঝে মাঝে মজা হয়, মাঝে মাঝে হয় না। আপনি মাঝে মাঝে কল্পনা করেন, আরে যদি আরেকটু টেস্ট হইতো, আছে না? না এরকম জান্নাতে যেমন আপনার ইচ্ছা হবে তেমন ভাবে আপনাকে পরিবেশন করা হবে, কাউকে বলাও লাগবে না, আপনার মন মতোই সবসময় পেয়ে যাবে। সেই জান্নাত আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ। সেই জান্নাতের জন্য প্রতিযোগিতার জন্য আজকের আলোচনা আমি আপনাদেরকে নিবেদন করে গেলাম। আপনার আলোচনাটা, আজকের এই আলোচনাটা আপনাদের জন্য আমি দিয়ে গেলাম ইনশাআল্লাহ। সেই জান্নাতটা সবাই পাবে না, প্রতিযোগিতা যারা করবে, সর্বশেষে মুত্তাকি যারা হবে, উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতটা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? সেই মুত্তাকির 5টা পরিচয় আছে। এই সূরা আলে ইমরানের 134, 135 নম্বর আয়াতে আল্লাহ সেটা উল্লেখ করেছে। মুত্তাকির 5টা পরিচয় আমি সরলভাবে কয়েক বাক্যে উচ্চারণ করতে চাই। 1 নম্বরে যারা সচ্ছলতা অসচ্ছলতা সবসময় আল্লাহর পথে দান করেন। 2 নম্বরে হচ্ছে যারা মানুষকে মাফ করে দেন। 3 নম্বরে হচ্ছে যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করেন। 4 নম্বর হচ্ছে যারা গুনাহ করলো আল্লাহর কাছে মাফ চান।
5 নম্বর হচ্ছে এক গুনাহ তারা কখনো বারবার করেন না। জোরে জোরে বলে লিল্লাহি তাকবীর। এই 5টা কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?